সুপ্রিয় এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ সবাইকে গণিত ফাইনাল রিভিশন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো গণিতের ফাইনাল রিভিশনের ক্লাসে আমরা তোমাদের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারটার উপর প্রায় অনেকগুলো ক্লাস নিয়েছি, প্রায় 13-14টা ক্লাস নিয়েছি। তো এরপরে আমরা তোমাদের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম নিয়ে আলোচনা শুরু করেছি, অর্থাৎ এই চ্যাপ্টারটার উপর আমরা রিভিশন ক্লাস দিব। প্রথম ক্লাস আমরা সূচক আর লগারিদমে যে বেসিক সূত্রগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমি এই চ্যাপ্টারে আসা খুবই কমন একটা ম্যাথ করাবো, যে ম্যাথটা প্রায় সবসময় অর্থাৎ অনেক বোর্ডে আসতে দেখা গিয়েছে। এটা একটা খুব কমন কোশ্চেন বলা যায়, যে সূচক আর লগারিদমের মধ্যে। তো চলো দেরি না করে ওই কোশ্চেনটা আমরা সমাধান করি। দেখো, এই কোশ্চেনে বলছে যে তোমাকে আর ইকুয়াল একটা কম্পাউন্ড অর্থাৎ একটা রাশি দেওয়া আছে এরকম, যে লগ √27 প্লাস লগ 8 মাইনাস লগ √512 বাই লগ 15/10। তো এটার সমান যদি আর হয়, তবে বলছে যে প্রমাণ করো যে 2r - 3 = 0। তো তোমাকে এটা বের করতে বলছে যে 2r - 3 = 0, অর্থাৎ এই কোশ্চেনটা একটু তোমাকে ঘুরিয়ে দিয়েছে। অনেক সময় বলতে পারে যে এই যে এটা আছে এই রাশিটাকে কি সমাধান করো। তো চলো দেখি আমরা কিভাবে এই কোশ্চেনটা সমাধান করা যায়। তো প্রথমে তুমি যদি সমাধানের মধ্যে চলে যাও, তো প্রথমে তুমি এখানে এরকম লিখতে পারো যে লগ 27, আমি প্রথমে এখানে কোশ্চেনটা একটু আবার তুলে নিই, প্লাস লগ 8 মাইনাস লগ √512 বাই লগ 15/10। তো প্রথমে তোমাকে কি করতে হবে, দেখো 27টাকে তুমি ভেঙে লিখতে হবে। তো 27কে তুমি যদি লেখো তাহলে এরকম লিখতে পারো যে 3³ তো 3³ মানে 27। তো আমি এটাকে ভেঙে এভাবে লিখলাম। এরপরে আমি 8টাকে ভেঙে লিখব। তো লগ 8টাকে যদি আমি ভেঙে লিখি তাহলে এটা হবে যাবে 2³ তারপর এখানে লগ 8টাকে নিয়ে একটু এখানে করা যায়, গসামাজা করা যায়, যদিও তো থাক, আমরা এটা করবো না, এটা সেভাবে থাকুক। এরপরে মাইনাস লগ 512কে আমরা এইভাবে লিখবো যে 8³ আকারে আমরা লিখব, অথবা এটাকে আর একটু ভেঙে আকারেও লেখা যায় যদিও। তো এরপর নিচে দেখো 15কে 10 দিয়ে ভাগ করলে এখানে 1.5 চলে আসে। তো 1.5 আমরা লিখে দিলাম। এখন একটু খেয়াল করলে দেখবে যে 3³ যেভাবে সেভাবে থাকবে। রুটের বদলে যদি আমি এখানে রুটটাকে ভেঙে লিখি তাহলে এটা 1/2, রুট সমান 1/2 আকারে এটা আমি লিখতে পারি। তো আর এখানে লগ 2³ এটা থাকলো, আর এখানে দেখো 8³ আর এখানে হচ্ছে যে এই রুটটার জন্য এখানে 1/2টা বসে যাবে, আর এখানে লগ 1.5 এরকম। তারপর আমি এখানে এখন কাজ শুরু করব। দেখো এই যে রুট লগ 3³ আবার এখানে পাওয়ার আছে যে 1/2। তো এখন 1/2টা এই 3 সাথে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তো গুণ হলে এখানে আলটিমেটলি এরকম আসে যে 3/2 এরকম হয়ে যাবে। আর এখানে লগ 2³ যেভাবে সেভাবে থাকুক। আর এখানে দেখো এখানেও ঠিক সেম, এই 3টা 1/2-র সাথে গুণ হয়ে যাবে 3/2 এরকম হয়ে যায়। এখন দেখো লগ 1.5, এখন আমরা দেখো আমরা একটা সূত্র শিখেছিলাম যে যদি পাওয়ার এরকম থাকে সেটাকে আমরা কি সহগে নিয়ে আসতে পারি। তো সহগে যদি নিয়ে আসি তাহলে 3/2 এটা এখানে চলে আসবে, আর লগটা 3 এখানে থাকবে, আর এখানেও সেম 3টা এখানে থাকবে, আর লগ এখানে, আর এখানে 2 মাইনাস, আর এখানেও 3/2 কমন নিলে এখানে থাকবে লগ 8, আর নিচে লগ 1.5। এখন আমি এখানে উপর দেখো 3/2টা কি কমন নিয়ে নেব। যদি আমি 3/2 এখান থেকে যদি কমন নিয়ে নিই তাহলে খেয়াল করো, তো 3/2টা কমন নিলে এখানে থাকবে লগ 3, এখানে কি কমন থাকবে, দেখো কমন মানে কিন্তু ভাগ করা। তো আমি এখান থেকে যদি 3/2 কমন নিই তাহলে এখানে এরকম হয়ে যাবে
3টা তো বাদ যাবে আর এখানে 2টা থেকে যাবে, তাহলে হবে 2 log 2, আর এখানে 3/2 কমন নিলে আর থাকে log 8, এরকম থাকে। তো আমি 3/2টা উপর থেকে কমন নিয়ে নিলাম, আর এখানে নিচে থাকবে log 1.5। এখন আমি এটাকে একটু ক্যালকুলেশন করব। 3/2 যেভাবে থাকুক, আর এখানে দেখো আমি সূত্র শিখেছিলাম যে যদি দুইটা কম্পাউন্ড যদি পরস্পরে গুণ আকারে থাকে তাহলে তাদেরকে যোগ আকারে লিখতে পারো। এখন যোগ আছে তাহলে আমি তাদেরকে কি গুণ আকারে লিখতে পারি, আর বিয়োগ থাকলে সেটাকে ভাগ আকারে লিখতে পারি। তো সেইখানে দেখো এইখানে আগে এই যে দেখো এখানে একটু আগে কাজ করতে হবে। দেখো log 3টা যেভাবে থাকুক, এই 2টাকে আমি এখানে রেখে কোনো কাজ হবে না, সহগে রেখে কোনো কাজ না, এটাকে 2 এর পাওয়ারে নিয়ে যেতে হবে। তো আমি 2 এর পাওয়ারে নিয়ে গেলাম log 2 স্কয়ার log 8 বাই log 1.5। তো দেখো যদি আমি এখান দিয়ে দেখাচ্ছি এটা যে 3/2টা যদি থাকে এখানে, তো log 3 আর এখানে প্লাস log 2 স্কয়ার, তাহলে ওইখানে হয়ে যাবে 4, আর এখানে থাকবে log 8, এরকম থাকবে। তো এখন আমি এখানে আর log 1.5, তো যেহেতু তারা যোগ আকারে আছে তাহলে তাদেরকে আমি গুণ আকারে লিখতে পারি। দেখো log 3 প্লাস log 4 এরা আছে কি আকারে, তোমার যোগ আকারে আছে, তো আমি যোগ আকারে থাকলে তাদেরকে আমি গুণ আকারে লিখতে পারবো। তাহলে 3 × 4, আর এরটা যেহেতু এটার সাথে কি আকারে আছে, ভাগ আকারে আছে, তাহলে আমি এটাকে ভাগ আকারে লিখতে পারবো 8, আর বাই log 1.5 এরকম। এরপর দেখো এখানে যদি আমি ক্যালকুলেশন করে নিই তাহলে এখানে 3/2 log 3 × 4 ভাগ 8, এখানে ক্যালকুলেশন করলে 1.5 চলে আসে, তাহলে এখানে 3/2 আর এখানে log 1.5 এখানেও চলে আসে। তো নিচেও আছে log 1.5, উপরও আছে, তাহলে এখানে আলটিমেটলি আসে কত 3/2। তো এরকম অঙ্কের মধ্যে অনেক সময় তোমার আনসার এতটুকু হয়ে যায় যে আনসার এখানে 3/2 পর্যন্ত তারা চায়, এর বেশি তারা চায় না। কিন্তু এখানে কোশ্চেনটা একটু ঘুরেই পেঁচাই দিছে, বলছে যে এখানে 2r - 3 প্রমাণ ইকুয়াল 0 এটা প্রমাণ করতে। তো দেখো আমরা এখানে ক্যালকুলেশন করে নিলে এখানে আমরা পেয়ে যাচ্ছি r ইকুয়াল হচ্ছে যে 3/2। তো এখন তুমি যদি এখানে আর গুণ করে দাও তাহলে এখানে 2r = 3 হয়ে যাবে। তো আলটিমেটলি তুমি যদি 3টাকে এই পাশে নিয়ে আসো তাহলে 2r - 3 = 0, যেটা আমাদেরকে প্রমাণে চেয়েছিল। তো আমি সেটাকে প্রমাণে যেটা চেয়েছি সেটাকে আমি নিয়ে এসেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো না বুঝে থাকলে আমাকে একটু কমেন্টে জানাবে। আর আমাদের আজকে ক্লাসের আলোচনায় এতটুকুই ছিল। ধন্যবাদ সবাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।